নমস্কার বন্ধুরা, মৌসুমি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। এটা কোনো নতুন রান্না নয়, গ্রীষ্মকালে প্রায় সবার বাড়িতেই এই রান্নাটা হয়ে থাকে, আর অনেকেই অনেক রকমভাবে এই রান্নাটা করে থাকেন। আমি কিভাবে করি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এই রান্নাটা করার জন্য আমি 5 পিস জ্যান্ত রুই মাছ নিয়েছি। আমি জ্যান্ত মাছ দিয়ে করছি, আপনারা কাটাপোনা মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন। প্রথমে মাছটা ম্যারিনেট করে নিতে হবে। দিয়ে দিলাম একটু নুন আর একটু হলুদ। নুন আর হলুদ প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালোভাবে মেখে 10 মিনিট রেখে দেব, তারপর রান্না করব। 10 মিনিট পর ফিরে এসেছি। কড়াই গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এইবার ম্যারিনেট করে রাখা মাছগুলো তেলের ওপর দিয়ে দেব। মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিয়ে অপর সাইডটাও ভেজে নেব। প্রত্যেকটা মাছের পিস একদম লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভেজে তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা ঝিঙে। ঝিঙেটা একটু ভেজে নিতে হবে, কিন্তু ঝিঙে ভাজার সময় নুন আর হলুদ কিছুই দেব না। যদি নুন দিয়ে ঝিঙে ভাজা হয় তাহলে ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে আসবে, সেক্ষেত্রে ঝিঙেটা আর ঠিকমতো ভাজা হবে না। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রায় 2 মিনিট মতো সময় ধরে নাড়াচাড়া করে নিয়েছি। ঝিঙেটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। ঝিঙে ভেজে তুলে নিয়ে ওই তেলেই ফোড়নে দিয়ে দিলাম একটু 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা 30 থেকে 35 সেকেন্ড মতো সময় ধরে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কুচানো পেঁয়াজ। পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা একটু পাতলা করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 3 থেকে 4 মিনিট মতো সময় ধরে আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব। আলু আর পেঁয়াজ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দিলাম বড় সাইজের একটা কুচি রাখা টমেটো, আদা বাটা, স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 টিস্পুন নুন দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। 1 টিস্পুন জিরে গুঁড়ো। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য একটু জল দিয়ে দিলাম। যদি গুঁড়ো মশলা দেওয়ার পর একটু জল দিয়ে মশলা কষা হয় তাহলে মশলাটা খুব সহজে পুড়ে যায় না। এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কষলে মশলাটা খুব ভালোভাবে কষাও হবে আর আলুটা সেদ্ধও হয়ে যাবে। প্রায় 5 মিনিট মতো সময় ধরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাঝে মধ্যে ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢেকে দিয়েছি। দেখুন, আলুটা 80% সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা ঝিঙে। তারপর ঝিঙেটা দিয়েও সব কিছু আবারও 2 মিনিট মতো সময় ধরে কষিয়ে নেব। আজকের রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন, আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন। প্রায় 2 থেকে 3 মিনিট মতো সময় ধরে সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। আপনারা যেরকম পরিমাণ ঝোল পছন্দ করবেন সেই বুঝে জল দেবেন। আমি গরম জল দিলাম। ঠান্ডা জল দিয়েও এই রান্নাটা করতে পারেন, তবে আমার মনে হয় যে কোনো রান্নায় গরম জল দিলে রান্নার স্বাদ বেশি ভালো হয়। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে 5 মিনিট রান্নাটা হতে দেব।
5 মিনিট পর ফিরে এসেছি। ঝোলটা একটু ঘন হয়ে গেছে আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর ঝোলটা আর বেশিক্ষণ ফোটাবো না, বেশি ফোটালে মাছটা নরম হয়ে যাবে। আর আমার মনে হয় ঝোলের মাছ খুব বেশি নরম হয়ে গেলে খেতে ভালো লাগে না। এটা সম্পূর্ণ আমার মতামত। প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধুরা, প্রায় 2 মিনিট পর ফিরে এসেছি। ঝিঙে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল একদম রেডি। এই প্রচণ্ড গরমে আপনারাও বাড়িতে একবার এইভাবে মাছের ঝোল বানান। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্ত। আমি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।